আমরা আজকে যাচ্ছি বর্ধমান নিজেদের বাড়ি, কিন্তু আমরা যাচ্ছি স্কুটিতে। কেন যাচ্ছি, কী জন্য যাচ্ছি সেটা বলবো পরের ভিডিওতে। তো আমরা পুরো মানে এখান থেকে কাঁথি প্রায় এখান থেকে বর্ধমান প্রায় হচ্ছে আপনার 230 কিলোমিটার। একটু সকালের দিকে ঠান্ডা ছিল বলে একটু বেলা করে বেরিয়েছে, এখন ওই 7:15 এরকম বাজছে, 7:30 নাগাদ বাজছে। যেতে কোথাও মোটামুটি 2:30-3টে হয়ে যাবে, ঠিক আছে। তো মানে অনেকটা রাস্তা, স্কুটিটার দরকার আছে ওখানে, সেই জন্যই নিয়ে যাচ্ছি। তো রাস্তাটা আপনারা দেখেছেন, বাট স্কুটি জার্নিটা একটু এনজয় করুন আমাদের সাথে, আশা করি খুবই ভালো লাগবে। এই যে সূর্যটা তার তেজ দেখাচ্ছে, রাস্তা কুয়াশা টুয়াশা সবই কেটে গেছে। আমরা এই যে বলে দাও তো আমরা কোথায় আছি। আমরা প্রথম ব্রেক নিলাম নাচিন্দা পেরিয়ে, একটু জাস্ট এসে, বেশি দূর না মোটামুটি। না, জায়গাটার নাম বলো। জায়গাটার নাম হচ্ছে খড়িপুকুরিয়া, এই হচ্ছে ব্যাপার। তো এরপরে নেক্সট আবার যেখানে মনে হয় ব্রেক নেওয়া সেখানে নেবো, আবার আপনাদের সাথে কথা হবে। আবার একটু দাঁড়ালাম। এই জায়গাটার কি নাম আমি জানি না, তবে একটা স্কুলের নাম দেখলাম উড়ি বিদ্যাপীঠ, আর জায়গাটার নাম ছিল বোগা। অদ্ভুত অদ্ভুত নাম। তারপরে এলাম কাণ্ডপসরা, তারপরে এখন যাচ্ছি মানে এই জায়গাগুলো হচ্ছে চণ্ডীপুর পেরিয়ে। আর এই চলে এসেছি সেই বিখ্যাত নন্দকুমার। এখান থেকেই রাস্তাটা অ্যাকচুয়ালি 3 ভাগে ভাগ হয়, মানে একদিকটা যায় কলকাতা, একদিকটা যায় দীঘা বা কাঁথি, আর একদিকটা হচ্ছে হলদিয়া। রাস্তাটা এইভাবে 3 দিকে যায়, ওই দিকটা দিয়ে যায় হলদিয়া, আমরা এই দিক দিয়ে কাঁথিটা দিয়ে এলাম, আর এই দিকে হচ্ছে কলকাতা, বা আমি তো এখন যাচ্ছি বর্ধমান, বাড়ি যাচ্ছি বাড়ি। এই হলো ব্যাপার, মানে নন্দকুমারটা হচ্ছে এখানে মেন পয়েন্ট। সোনপেটটা টোল ট্যাক্স পেরিয়ে গেছি, দিয়ে আমরা আপাতত এখানে এসেছি খেতে। চলে এসছে ডিম টোস্ট, আপাতত আন্ডা টোস্ট। এটা আগে খেয়ে নিই, তারপরে আবার খানিক্ষণ পরেই দাঁড়াবো আপনারা। হ্যাঁ, আমাদের ফেভারিট রেস্টুরেন্ট। আপনারাও কখনো এই রাস্তা দিয়ে এলে অবশ্যই আপ্যায়নে যাবেন, ওখানে গিয়ে বলবেন। এবার দেখবেন রাস্তাটা পুরো সাঁ করে 360 ডিগ্রি ঘুরবে, একদম গোল হয়ে ঘুরবে। অ্যাকচুয়ালি এর নিচটা দিয়ে গেলে কলকাতা যায়, আর এই ব্রিজটার ওপর দিয়ে গিয়ে আমরা আবার মানে যেদিকে যাচ্ছি সেদিকেই রাস্তাটা মুখ করে যাবে। আমরা যাব হচ্ছে বর্ধমান, মানে ওই দিল্লি রোডটা ধরতে হবে, আর ওই দিক দিয়ে গেলে যায় কলকাতা। এই পুরো দেখুন পুরো গোল হয়ে ঘুরবে, দেখুন আমরা ঘুরছি কিন্তু গোল হয়ে। আমরা চলে এসেছি আপ্যায়নে। আমি নিয়েছি ঘুগনি মুড়ি, আপনি কি নিয়েছেন বলে দিন। রুটি তরকারি, ডিম তরকারি, সাথে আচারও আছে। বাইরে থেকে আপনাদের দেখাবো হোটেলটা। আপ্যায়ন, এটা ওই কোলাঘাটের ব্রিজটা পেরোবেন, এই যে এইদিকে রাস্তা, এটা কলকাতা যাচ্ছে। ব্রিজটা পেরিয়েই বাঁ দিকে লক্ষ্য রাখবেন, ভট্টাচার্য বলে একটা রেস্টুরেন্ট আছে, তারপরেই পড়বে আপ্যায়ন, একদম ব্রিজটা থেকে নেমেই। মানে এটা কিন্তু যাবার পথে, আসার পথে নয়। আসার পথে পাবেন না, আসার পথে আপনার রাস্তা ডান দিকে পড়বে ব্রিজ ওঠার আগে। তো খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে পেট ভরে গেল, ঘুম ঘুম পাচ্ছে, কী হবে জানি না। কিন্তু আমাদের এখন অনেকটা রাস্তা বাকি, মানে আমরা 1/3 ভাগে এসেছি। 3 ভাগের 1 ভাগ এসছে, এখনো 2 ভাগ বাকি আছে। আবার দাঁড়াবো খানিকক্ষণ পরে, তখন আবার দেখা হবে, আবার কথা হবে। অনেকটা চলে এসেছি, আরেক ফুটাগড় পেরিয়ে গেছি, রানপুরের একটু আগে এসে দাঁড়ালাম একটু ব্রেক নেওয়ার জন্য। পাখা ধরে গেছে, পাখা ধরে এসেছি, ভালো লাগছে। আর মোটামুটি 3 ভাগে 2 ভাগ চলে এসেছি, আর 1 ভাগ আমাদের বাহনের কন্ডিশন। খাল যে হাইওয়ে, আর এই যে আমাদের রাইডার। মাঝে
তেল নেবার ব্রেক, তেল ভরা হয়ে গেল। আমরা খাচ্ছি, আমার বাহনকেও তো খাওয়াতে হবে নাকি, ওকে খাওয়ানোর জন্য। কালকে ফুল ট্যাঙ্ক করে নিয়ে এসেছিলাম, তো মোটামুটি বাড়িতে তার একটু বাকি আছে, তার আগে আরেকবার ভরে নিই। তো আমরা এখন চলে এসেছি সিঙ্গুরে। সেই সিঙ্গুর এখন কারখানা নেই, কিন্তু দোকানপত্র অনেক আছে। তো একটু মাঝে ব্রেক নিয়েছি, আমার হালকেও একটু ব্রেক দিয়েছি, ওকেও খাওয়ালাম। অনেকক্ষণ খেয়েছি, সেই কোলাঘাটে খেয়ে এসেছি। তো একটু অরেঞ্জ জুস খাই। আমরা সবসময় এসব জুস ফল না, আমরা আজে বাজেও খাই, সবই খাই, আজে বাজেও খাও, ভালো মন্দ খাই। আমরা সবই খাই। এটা খাবো, এরপর ডাইরেক্ট বাড়ি। আর বেশিক্ষণ লাগবেও না, 1.5 ঘন্টার মতো লাগবে। তো চলে এলাম শক্তিগড়, মানে বর্ধমান ঢুকলে ব্রেক শক্তিগড়ে নিতেই হবে, মানে আর বেশিক্ষণ নয়, আর 8-10 কিলোমিটার। আমাদের চোখমুখের অবস্থাটা কি বুঝতে পারছি, সেই সকাল 7:30টায় 7:30টায় বেরিয়েছি। এখন 1:30টা বেজে গেছে, এখন 1:30 বাজে, প্রায় 6 ঘন্টা। 6 এখনো ঘন্টায় পৌঁছাইনি। পৌঁছাইনি, মানে আর 15 মিনিট লাগবে শক্তিগড়। এরপরে গাংপুর, তারপরে বর্ধমান। মানে কীরকম লাগছে যে কোথায় ছিলাম কোথায় এলাম, চালিয়ে চলে এলাম। এখন ছোলা নিই এনার্জির জন্য। অ্যাকচুয়ালি এখানে ল্যাংচা ফেমাস, কিন্তু ল্যাংচা আমি খাইও না, আর এখন ভালোও লাগছে না, না। এখন ছোলা মিষ্টি নিই, কিছু খেতে ইচ্ছা করছে না। শক্তিগড়ে এলে অবশ্যই ল্যাংচা খাবে।